রাস্তা, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। রাস্তা, আই লাভ ইউ রাস্তা, এত সুন্দর, মানে কি বলবো। বন্ধু, গাড়িটা নষ্ট হয়ে যায় বন্ধু, মনটা ভালো নাই। আপাতত 5টা বাইক, বাদ বাকিগুলো আসতেছে। অপেক্ষা খুবই বিরক্তিকর একটা জিনিস। বিয়ারিং আছে, বিয়ারিং কেমন আছে? এখন কি করা লাগবে তাহলে? এটা চেঞ্জ করতে হবে বিয়ারিং। ও, এমনিতে কি চালাতে পারবো কিছু সময়? এমনি খুলে টুলে যাওয়ার তো সম্ভাবনা নাই। আমি ভাবতেছিলাম যে খুলে টুলে আবার পড়ে যাবে কিনা। বিয়ারিং তো মাল্টিপল থাকে, 2টা থাকে। বিয়ারিং আছে? বিয়ারিং আছে। আচ্ছা, বল বিয়ারিং তো বল। এটাই কাজীপুর মেঘাই ঘাট। ওইদিকেও একটা ঘাট আছে। তো জায়গাটা অনেক সুন্দর, মানে আকাশ, আকাশ থাকলে আমার আর সৌন্দর্যের কোনো কিছু দরকার হয় না। তো যেখানে আকাশ আছে ওখানে আমি আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা, 4টা বাজে, 4টা 2 বাজে। তো এই এত রোদ, এই রোদে বের হয়েছি। ছেলেবেলে যাবে হলো মেঘাই ঘুরতে, কাজীপুর মেঘাই। তো আজকে প্ল্যান করছে যে আজকে 4টায় বের হবে, সবাই ঘুরতে যাবে। এখন এই জন্য 4টায় বের হয়েছে সবাই। আমার ফোন দিছে, তা আমি অলরেডি 2 মিনিট লেট। আমার ফোন দিছে বেশ কয়েকবার। তো সবাই চলে আসছে আজকে। মোটামুটি আমরা 10টা বাইক নিয়ে হয়তো বা যাবো ঘুরতে। গিয়ে দেখি কয়জন আসলো কয়জন আসলো না। তো আজকের ভিডিওটা হয়তো বা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ গাজীপুর মেঘাই আসলেই অনেক সুন্দর, অ্যান্ড ওখানকার যে রাস্তা, মানে আউটস্ট্যান্ডিং লেভেলের করছে। তো চালানো অনেক ফিল পাওয়া যায়, আবার ভিডিওতেও অনেক সুন্দর আসে। তো আমার যেটা মনে হয় যে আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু ডিফারেন্ট কিছু হতে চলছে। এখন দেখি, আমরা বাজার স্টেশন আসলাম, ওরা কোথায়, ওদের কি অবস্থা, ওরা সবাই কই। এখন অবধি এখানে টোটাল 5টা বাইক আছে, আরো বাইক আসবে সামনে। আমরা সামনে গিয়ে সবার সাথে মিট করব। দেখি বাজে 5টা 3। কি অবস্থা, এত পাঞ্চল সবাই। 4টায় বের হইতে চায়, 5টা বেজে যায়। আহ, যাই, তারপরেও দেখি। বিকাল হয়ে গেল। আপাতত 5টা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি কাঠেরপুলের দিকে। এখন বাদ বাকি 2টা গাড়ি মনে হয় আছে আরো, ওরা আসতেছে। সবাই কাঠেরপুলে জয়েন হবে একসাথে। তারপরে আমরা যাব মেঘার দিকে। এখন যাইতে যাইতেই তো সন্ধ্যা হয়ে যাবে। আপাতত 5টা বাইক, বাদ বাকিগুলো আসতেছে। অপেক্ষা খুবই বিরক্তিকর একটা জিনিস। এখানে রাস্তা এরকম ধুলা, তারপরে ভালো রাস্তা শুরু, ধুলাই তো জীবন শেষ করে দিবে। ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে আমার এই মুছেই দিলে। গান 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 মনে পড়ে গেল। এই মেহেদি, ভালো আছো? হ্যাঁ, সুন্দর রাস্তা পাইলাম, আসো। কি একটা বিড়ম্বনায় পড়লাম। ভালো একটা গাড়ি নিয়ে বের হলাম, মনে হইতেছে যে পিছনের চাকাটা দুলতেছে, বাড়ি খাচ্ছে। হাত দিয়ে ঝাঁকাইলাম, তো মনে হলো যে ভিতরের বিয়ারিং বা বুশ কিছু একটা ভেঙে গেছে। দ্যাটস ওয়াই চাকা এরকম করতেছে। এই জন্য দাঁড়াইলাম একবার, দাঁড়িয়ে চেক করলাম, চেক করে দেখলাম। এখন সামনে কোনো রিপেয়ার শপ থাকলে ওখান থেকে চেক করায় নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে। আর সবাই তো আমার রেখে অনেক দূর চলে গেছে, আমি সবার পিছনে, আমি সবার পিছিয়ে। সমস্যা নাই, আগে গেলে বাগে খাই, এই জন্য আমি আগে যাব না, আমি সবার পিছনে। তো যাক, সবাই আগে, আমার তো বাগে খাবে না, আমি আগে গেলে আমাকে বাগে খাবে। এটাই আমার জন্য এখন সান্ত্বনা।
বের হইতেছি, যাইতেছি এক জায়গায়, পিছনের চাকাটা মনে হচ্ছে যে দুলতেছে, একটু ইয়া করে দেখেন, মানে ঝাঁকায় দেখেন। দেখেন তো পিছনের চাকাটা ঘুরান একটু, মানে বড় গাড়ি তো বিয়ারিং মানে বিয়ারিং গেছে। হুম বুঝছেন, হুম হুম। বিয়ারিং আছে, বিয়ারিং কেমন আছে এখন কি করা লাগবে তাহলে? এটা চেঞ্জ করতে হবে বিয়ারিং। ও, এমনিতে কি চালাতে পারবো কিছু সময়? এই যে এমনি এইভাবে চলবো, যেভাবে চালাতেছি না এইভাবে খুলে টুলে তো যাবে না? তা যাবে না, খুলে বা ভেঙে ভেঙে এরকম না তা কিছু এই নাট কি ঢিল হয়েছে দেখবেন একটু, ওনার দিলাম তারপর দেখবেন, তারপর দেখেন তো। আর কিছু না, ও, তাহলে ওই বিয়ারিংই গেছে না? ঠিক আছে, এখন তো সম্ভব না, তাহলে পরে চেঞ্জ করে নেওয়া লাগবে। ঠিক আছে। মানে যাইতেছি হলো মেঘাই, মেঘাই থেকে ঘুরে আসি সবাই। এমনি খুলে টুলে যাওয়ার তো সম্ভাবনা নাই, আমি ভাবতেছিলাম যে খুলে টুলে আবার পড়ে যাবে কিনা। বিয়ারিং তো মাল্টিপল থাকে, দুইটা থাকে, বিয়ারিং গেছে। বিয়ারিং আছে, আচ্ছা। বল বিয়ারিং তো বল বল পড়ে গেলে খাঁচাটাও সব বের হয়ে যায়, হুম হুম তার মধ্যে বলটা থাকে, হুম হুম। ওটা বের হয়ে যায়। আচ্ছা। তবে যদি বেশি হয় তাহলে ক্ষতি হতে পারে, কারণ যে ওই ওটা পড়ে যাওয়ার পরে আপনার যাই সাথে সাথে লাগবে হচ্ছে বিয়ারিংটা যখন বের হয়ে যাবে হুম হুম। একটা পার্ট, তখন যাই এটার সাথে লাগবে, হুম হুম হুম। এটার সাথে লাগবে। ধীরে ধীরে গেলে তো সমস্যা নেই। সমস্যা নেই, আচ্ছা তো ভালো আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা এখন পিপলবাড়িয়া বাজার, তো সবাই তেল নিল, আমি একটু মেকানিকরে গাড়ি দেখাইলাম, তো কি সমস্যা হয়েছে। এখন ট্যুরে বের হয়েছি ভাই, তো এখন যদি গাড়ি এরকম হয় তাহলে কি ভালো লাগে? এখন আমিও জানি যে বিয়ারিং হয়তো ভেঙে গেছে, তো তারপরেও একটু এনশিওর হয়ে নিলাম ওনার কাছ থেকে শুনে। তো উনি বলতেছে যে ভেঙে গেছে, তো চেঞ্জ তো করা লাগবেই, ওদের তো সময় সাপেক্ষ, এখন তো আর হবে না। তো আমরা ধীরে ধীরে যাই আল্লাহ রহমতে। কোনটা খারাপ শুধুমাত্র গাড়ির জন্য, আসলে গাড়ির ছোট্ট থেকে ছোট কিছু হইলেও না ভালো লাগে না, একদমই একদমই ভালো লাগে না, মানে মুড ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। দিস ইজ ট্রাক রাইডার কাব্য, এখানে ইউটিউবার আছে, কাব্য আছে, সালমান আছে, মেহেদি ভাই আছে, আমি তো নুব, নতুন ইউটিউবার, সদ্য ইউটিউবার। আমি আসলে শখের বসে ইউটিউবার, মন চাইছে একটু ভিডিও আপলোডের, প্রফেশনালি না, মন চাইছে যে আমি ভিডিও টিডিও দিব, এই জন্য আসলে চ্যানেল ক্রিয়েট করা, এর বাইরে আর কিছুই না। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ যদি শখই পূরণ করতে না পারি, ব্যাপারটা কিছুটা এরকমই। ঘুরতে ভালো লাগে, ঘোরাটা আমার শখ, ট্রাভেলিংটা আমার শখ, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা আমার শখ। ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে সারা বিশ্ব ভ্রমণ করবো, পুরো পৃথিবী দেখাবো। আর ততদিন অবধি যদি আপনারা থাকেন আমার সাথে, তাহলে আপনাদেরকেও দেখাবো, এই চ্যানেলেই হয়তো বা দেখাবো। ব্যবসায় আমার চ্যানেলের নামটাই এরকম করা, যে ট্রাভেল উইথ ভাও। রাস্তা রাস্তা কখনো এত সুন্দর হয় না, আমি প্রেমে পড়ে যাইতেছি লিটারেলি। রাস্তা, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি, রাস্তা, আই লাভ ইউ রাস্তা, এত সুন্দর, মানে কি বলবো, মানে দুই ধারে দুই পাশে গাছ, মাঝখানে এত সুন্দর রাস্তা, লিটারেলি আমি রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। আবার আসবো একদিন, আবার কখনো এত সুন্দর রাস্তায় আসবো, মানে আমি রাস্তার ভীষণ 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 রকম প্রেমে করে যাচ্ছি। আমরা চলে আসলাম মিনি কক্সবাজার, মেঘাই, গাজীপুরের মেঘাই ঘাট আর মিনি কক্সবাজার। অনেক ধীরে ধীরে আসছি, বাইক নষ্ট না হইলে আরও অনেক আগে আসতে পারতাম, একটু আড্ডা দিতে পারতাম, যদি সবাই লেট না করতো তাহলে অনেক আগে আসতাম। এই ভাঙাচোরা রাস্তা দেখলেই তো ভয় লাগতেছে, বিয়ারিং ভেঙেই যাবে কিনা।
What a view. What a view. Nice environment. তো গাড়িটা নষ্ট হয়ে যায় বন্ধু, মন্দ ভালো নাই। কি হলো বাইকে, কি হয়েছে? বাইকের হয়েছে তোমার হলো বিয়ারিং ভেঙে গেছে। হ্যাঁ স্টিকার, এই যে এখানকার বিয়ারিংটা ভেঙে গেছে তো। হ্যাঁ ভিতরে তো, ওইটা তো ভিতরেই থাকে, ওইটা চলে ঠিক আছে, কিন্তু ওই যে নড়াচড়া করে, কাল চেঞ্জ করে নিবনি। এটাই কাজীপুর মেঘাই ঘাট, ওইদিকেও একটা ঘাট আছে। তো জায়গাটা অনেক সুন্দর, মানে আকাশ আকাশ থাকলে আমার আর সৌন্দর্যের কোনো কিছু দরকার হয় না। তো যেখানে আকাশ আছে ওখানে আমি আছি, যেখানে সমুদ্র আছে ওখানে আমি আছি, যেখানে নদী আছে ওই জায়গাটাতে আমি আছি। তো এই জায়গাটাতে সবই আছে, মানে আমার যা যা ভাল লাগে, যেমন আমার আকাশ ভাল লাগে, আকাশ আছে। আমার নদী ভাল লাগে, নদী আছে। আমার গাছ ভাল লাগে, তো গাছ তো আমরা দেখতে দেখতে আসলাম। তো আমরা সবাই আসছি। তো শুধুমাত্র বাইকটা নষ্ট না হইলে, আর একটু যদি সবাই তাড়াতাড়ি আসতো, এনভায়রনমেন্টটা আরও সুন্দর হইতো। জীবনে সবই আছে, শুধু একটা তুমি নাই। তুমি কোথায়, তুমি কোথায় আসবা কবে বলো? আমরা একটা ভিউ নেই, আমরা দেখি কি অবস্থা। সুন্দর, সবাই আড্ডা দিচ্ছে এখানে, আমিও দিব। তো আপনাদের জন্য একটা ভিউ নিচ্ছি। ছোট্ট কাশফুল, অল্প কিছু কাশফুল হয়েছে, অল্প, তবে জায়গাটা মন্দ না, ভালোই। ওইদিকে আরও অনেক লোকজন আছে, আমরা ওইদিকেও যাই একটু লাস্টের দিকে। এখানে একটু আমরা আড্ডা টাড্ডা দিই সবাই, তারপরে ঠিক আছে। হ্যাঁ আমরা একটু অফ ক্যামেরা হই, আমরা নিজেরা আড্ডা দিই। অনেক তো নিলাম ভিডিও, এখন নিজেরা একটু আড্ডা দিই। সামনের দিকে আগাই, একটু চা খাই। জায়গাটা সুন্দর, আর একটু সময় নিয়ে আসলে একটু রিল্যাক্সে বসে থাকা যায়। তো নেক্সট ডেস্টিনেশন যে কোথায় কি জানে। যাই সবাই যেদিকে দু চোখ যায়। কই যায়? চা খাবে নাকি? টি ব্রেক, চলো একটা টি ব্রেক দেওয়া যাক, গাড়িটা সাইড করি। বাহ, সুন্দর মসজিদ। চা খাওয়া শেষ, এখন ফেরার পালা। চলে যাচ্ছি সবাই। যাই গাড়ি স্টার্টটা করি। আজকের ট্যুরটা নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম ততটা এক্সাইটেডও হয় না এই ট্যুরটা, বেশ কিছু কারণে। যেমন প্রথমত সবাই লেট করছে আসতে, যদি 4টায় আসতো তাহলে হয়তো একসাথে আসা যাইতো। সেকেন্ড, আমার বাইকটা নষ্ট হওয়ার জন্য ওইভাবে আসতেও পারি নাই আমরা, তো আস্তে আস্তে আসছি। আসার পরে খুব একটা যে টাইম স্পেন্ড করছি সেটাও না, আসলাম দেখলেনি তো, একটু বসলাম নদীর পাড়ে, তারপরে সবাই চা খাইলাম। পাশে একটা মসজিদ ছিল, ওখানে গিয়ে আমরা সবাই হাত মুখ ধুইলাম। মানে এত ধুলার মধ্যে দিয়ে আসলে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল সবার। হাত মুখ ধুয়ে চা খাইলাম, এখন আমাদের বিদায়ের পালা। তবে আমার যেটা মনে হয়, আমরা আবার একদিন আসবো এখানে,
কম বাইক হইলেও আমরা আসবো। ওই দিন শুধুমাত্র আপনাদের জন্যই আসবো, মানে আপনাদের যেন আরও সুন্দরভাবে সিনারিগুলো দেখাইতে পারি, ভিউগুলো দেখাইতে পারি, বা শুক্রবার বাদ দিয়ে আসবো যেন একটু সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারি। না আসলে আমার ভিডিওতে ইনফরমেটিভ তেমন কিছু নাই, এই শুধু আমার বকবকানি এগুলোই আছে। তো আমার ভিডিও দেখলে আসলে তেমন আহামরি জ্ঞানের কিছু নাই। তারপরেও যে আপনারা শেষ অবধি দেখেন বা আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেন, এতেই আমি কৃতজ্ঞ। সবসময় এইভাবেই পাশে থাকেন, এভাবেই আমাকে সাপোর্ট করে যান। আর আমি চেষ্টা করব আপনাদেরকে আসলে ভালো ভালো কোনো কিছু দেখানো, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, যেগুলোকে ভিডিও করব, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা দেখবেন। এটাই তো, এছাড়া তো আর কিছু নাই। এখান থেকে আপনাদের ভালোবাসা ছাড়া আর চাওয়ার মতো পাওয়ার মতো আমার কিছু নাই। আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা আর লম্বা করব না। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।